বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। আজকে বন্ধুরা তোমাদেরকে একটা ওল দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো যে তোমরা এর আগে খেয়েছো কি না সেটা একবার তোমাদেরকে ভেবে দেখতে হবে। তা ওলটাকে নিয়ে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখো, প্রথমে আমি ওলটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিলাম। ওলের মধ্যে যেহেতু আয়রন থাকে সেই হেতু আমাকে কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আমি দেখো সরু দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। এটা কিন্তু কাঁচা অবস্থাতেই রান্না করতে হবে। এটা সেদ্ধ করে নিয়ে রান্না করে নিলে কিন্তু হবে না। এরকম গ্রেট করে আমি ভালো করে ঘষে নিচ্ছি। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে। ওল যেহেতু আয়রন বেশি তাই গ্রেট করতে করতেই দেখো কালো হয়ে গেল। আর দেখে কিন্তু মনে হচ্ছে এটা মোচা। যাই হোক, আমি আজকে তোমাদেরকে এই গ্রেট করা ওল দিয়ে একটা ভীষণ সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো, যেটা আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। দেখো, মোটামুটি 4 চামচের মতন তেল, সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা কালো জিরেটা যতক্ষণ সুন্দর মতন ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে, সুগন্ধ বেরোনো পর্যন্ত। আজকের রান্নাটা ভীষণ সিম্পল আর ততোধিক টেস্টি। এরপরে আমি গ্রেট করে রাখা সম্পূর্ণ ওলটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এইটা আমার বাড়িতে সবাই এত পছন্দ করে, প্রত্যেক বছরেই আমি এই ওলের রেসিপিটা রান্না করবই। সেই জন্য আজকে আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি। দেখো, সম্পূর্ণ ওলটা দেওয়া হয়ে গেল কড়াইয়ের মধ্যে। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে 1 চামচ লবণ আর হাফ চামচের একটুখানি বেশি হলুদ দিয়ে দিলাম। তোমরা এই ওলের রেসিপিটা খেয়ে ধরতেই পারবে না এটা কি দিয়ে তৈরি। যদি কোনো আত্মীয় পরিজন আসে তাদেরকে যদি খাওয়াও, তারা তোমার কাছে জিজ্ঞাসা করবে যে এটা কি দিয়ে তৈরি হয়েছে। ভালো করে নুন হলুদ দিয়ে ওপর নিচ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমাকে কিন্তু এখানে এক্সট্রা কোনো জল দিতে হবে না। ওলের থেকে যে জল বেরোবে সেটা দিয়ে রান্না হবে। আর কিছু আমি ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দিচ্ছি। দেখো, একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ চামচ হলুদ সর্ষে নিলাম, হাফ চামচ কালো সর্ষে নিলাম, আর নেব 1 চামচের মতন পোস্ত। এইটা দিয়ে আমি সুন্দর করে পেস্ট করে নেব। পেস্টটা যাতে ভালো হয় আর সর্ষেটা যাতে তেতো না হয় ওই জন্য আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো, ওইদিকে কড়াইতে কিন্তু ওলটা অর্ধেক কষে গেছে। তারপরে আমি পেস্ট করে রাখা সর্ষে পোস্ত আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর একটুখানি মিক্সিং জার ধুয়ে জলটা দিয়ে দেবো। এই জল দেওয়া বলতে এইটুকুই। আজকে আমি তোমাদেরকে ওলের যে নতুন রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি, তোমরা যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যদি না খেয়ে থাকো সেটাও তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। দেখো, ওলের থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু আর এক্সট্রা জল দিইনি। এইভাবে ভালো করে ওপর নিচ কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মাঝে মাঝে, তা না তো ওল কিন্তু
খুব সহজেই তলা ধরে যায়। এইভাবে ভালো ভালো নাড়ি চাড়িয়ে নিতে হবে। একটু রঙটা একটু কালচে হবে, কিন্তু খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম। এটা আমি আজকে তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষ ওলের রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এই ওলের রেসিপিটার আমি কিন্তু নাম জানি না। আমার মা বলতেন এটাকে ওল নাড়া, মানে ওলটাকে সম্পূর্ণ নাড়িয়ে নাড়িয়ে রান্নাটা করে নিতে হয়। দেখো, এরপরে রান্নাটা যখন অনেকটা হয়ে এলো, তারপরে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, যার জন্য গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর আসে। তা বন্ধুরা, তোমাদের যদি কোনো এর নাম জানা থাকে আমাকে তোমরা জানাতে পারো, তাহলে আমি পছন্দসই একটা নাম দিতে পারবো। দেখো, সর্ষের তেলটা দেওয়ার পরে আমি আবার ওপর নিচ ভালো করে নাড়ি চাড়িয়ে সুন্দর করে যতক্ষণ না টান ধরে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে। দেখো, যখন অনেকটা কষে গেছে, তারপরে আমি ওপর থেকে 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম। এই লেবুর রসটার জন্য এই ওলের রেসিপিটা একটা চটপটা স্বাদ নিয়ে আসবে। আর এই এক রেসিপি দিয়েই তোমরা অনেকটা ভাত খেয়ে নিতে পারবে। এই ওলের রেসিপিটা কেউ নেই যে এটাকে না ভালোবেসে থাকবে না, এত সুন্দর এর টেস্ট। দেখো, রান্নাটা অনেকটা টানিয়ে নিতে হবে। এইভাবে যতটা টানাবে তত টেস্ট আসবে এটার। তাহলে দেখলে কত সহজে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে তোমরা ভিজিট করতে পারো, তাহলে অনেক ভালো ভালো রান্না দেখতে পাবে। রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। দেখো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, লেবু দিয়ে সার্ভ করেছি, কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে খেতে কিন্তু দারুণ ফাটাফাটি লাগে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য রেসিপিতে দেখা হবে। কেমন? টাটা।